সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে বাগজানা ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও প্রয়াত নেতাকর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও প্রয়াত নেতাকর্মীদের সম্মাননা প্রদান 2026 অনুষ্ঠিত হয়েছে। 6 জুন শনিবার সকালে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত নেতাকর্মীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও আল্লাহর দরবারে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাজমুল হক। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক MA ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের, বাগজানা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ মাস্টার ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি সহ আরও অনেকেই। অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করতে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা ও প্রয়াত নেতাকর্মীদের সম্মাননার আয়োজনকে সাধুবাদ জানান। সেই সাথে সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবার প্রতি আহ্বান জানান। বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক জানান, ঈদ পুনর্মিলনীর মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে সংবর্ধনা এবং দলের প্রয়াত 40 জন নেতাকর্মীদের অবদান স্মরণে তাদের পরিবারবর্গকে সম্মাননা প্রদানের লক্ষ্যেই মূলত এই আয়োজন করা হয়েছে। আগামীতে এ যাত্রা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেত্রী, নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। আধুনিক হসপিটাল 250 শয্যা বিশিষ্ট ছিল। মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী সাহেব সহ মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অনুকূলে জয়পুরহাট কলেজকে সংসদ উন্নত করা হচ্ছে। প্রিয় ভাই আমার, পাঁচবিবি হসপিটাল সহ বাংলাদেশের যতগুলো 50 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে মাননীয় প্রধানমন্ত্রী 100 শয্যার উন্নতি করবে। প্রিয় ভাইয়ের আমার, আজকের অনুষ্ঠানটি আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু মিলে আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি এখানে কি লেখা আছে? ঈদ পুনর্মিলন অনুষ্ঠান, সংবর্ধনা, বিএনপি প্রয়াত নেতাকর্মীদের মরণোত্তর সম্মাননা, অনেক কিছু সংযুক্ত আছে। এই অনুষ্ঠানটি সকলে করার মতো মানসিকতা রাখতে পারে না, সকলের রুচি এত ভালো হতে পারে না। আপনারা বাগজানা ইউনিয়নের মানুষরা বারবার শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়েছেন, বারবার ধানের শীষে বিজয় করে আপনারা দেখে দিয়েছেন পাঁচবিবির মধ্যে উর্বর মাটি থাকে, সেটি হলো বাগজানার মাটি। জেলা পরিষদের প্রশাসককে প্রিয় নেতা তারিক রহমান এই জয়পুরহাটের উন্নয়নের কান্নারি হিসাবে আপনাদের মাঝে আবার রেখে দিয়েছেন। আপনাদের পাশে তিনি আছেন, তার পাশাপাশি আপনারা 8টা ইউনিয়ন আমাদের মাননীয় জেলা পরিষদের প্রশাসক তাদের দ্বারা যেন কাজ করতে পারে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে যায়, সকল মতের মধ্য থেকে আমাদেরকে সর্বস্তরে সব জায়গাতে আমাদের রোগগুলোকে নির্বাচিত করতে হবে। আপনারা করবেন কিনা আমার হাত করে আমাকে একটু জায়গা। তাদের পরিবারের যে সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গর্বিত নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমৃদ্ধ করেছে, আপনারা তাদের উত্তরসূরি। আপনাদের এই ব্যক্তির জন্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে আরো সমৃদ্ধ
এইটি আপনাদেরকে অনুরোধ জানাবো। আপনাদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করলেন এবং আমাদের এই ইউনিয়নের মধ্যে এইরকম একটি অনুষ্ঠান করার অনুপ্রেরণা আপনাদের মাধ্যম থেকে আমরা পেয়েছি। হয়তো আগামীতে এর চেয়ে বড় পরিসরে আমরা আরো অনুষ্ঠান করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, আদাব নমস্কার, সবাইকে ধন্যবাদ।